হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হলো রবিবারের। তো রবিবারে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি মামা আর মামি উপস্থিত। একদম সকাল 6:30টায় মামার মামি পৌঁছে গেছিলো। মামার মামি একটু কাজেই এসেছিলো কাঁথিতে, আর মামি এসছে মায়ের সঙ্গে দেখা করবে না তা তো হয় না, সব থেকে ছোটো ননদ বলে কথা। তো মামি দেখা করতে চলে এসেছিলো। আমি তোমাদের আগের একটা ব্লগে বলেছিলাম যে আমার একজন মাসি, 5 মামা, আর তারপরে আমার মা। আমার মাসি হচ্ছে গিয়ে সবার বড়, তারপরে 5জন মামা, তারপরে হচ্ছে গিয়ে আমার মা। আর এই যে মামাকে দেখছো, এই মামা হলো আমার 4 নম্বর মামা। মামার মামি ব্রেকফাস্ট করেই কিন্তু চলে গেছিলো, দুপুর পর্যন্ত কিন্তু থাকেনি, মানে লাঞ্চ করে যায়নি, বাড়িতে তাদের কাজ ছিল তাই জন্য থাকেনি। বাপি নিয়ে এসেছিলো কাঁকড়া। কাঁকড়ার জন্য আমার বাবান আর 4-5 দিন ধরে খুব বায়না করছিল যে কাঁকড়া খাবে। আর নাতি বলেছে দাদুর দিদা শুনবে না তা তো হয় না। তো বাপি অনেক দিন আগে থেকেই কিন্তু দোকানদারকে বলে রেখেছিল কাঁকড়া এলেই যেন ফোন করে। আর ফোন আসতে পারে তাড়াদ্দুম করেই কিন্তু বাপি বেরিয়ে গেছিলো কাঁকড়া আনতে। কাঁকড়াগুলো কিন্তু খুব ভালো ছিল, একদম ঘিতে ভরপুর ছিল। তো যাই হোক, এরপরে আমি বাবানকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম। কিছু পড়া তোলার বাকি ছিল, তো তাই জন্যই পড়াগুলো আমি খাতাতে তুলে নিচ্ছিলাম। এরপরে পড়াশোনা শেষ করে কিন্তু আমি আর বাবান চলে এসেছিলাম একটু দুষ্টুমি করতে। বাচ্চা একটু এসেছিলো আমার কাছে আদর খেতে, একটু বাচ্চাকে আদরও করে দিলাম। এরপরে দেখো মা কিন্তু লাঞ্চটাও রেডি করে ফেলেছে। কাঁকড়ার তেল ঝাল, আমি কিন্তু কাঁকড়ার তেল ঝাল খেতে ভীষণ ভালোবাসি। ইভেন বাবানও বলল যে কাঁকড়ার টক খাবে না, কাঁকড়ার ঝাল খাবে। বিশ্বাস করো খুব টেস্টি হয়েছিল, মানে এতটাই টেস্টি হয়েছিল যে বাবান বলছে আজকে কী ভালো খেলাম। বলছে মাংস, মানে মাংস রান্নার থেকেও বাবান বলছে যে কাঁকড়া রান্নাটা খুব ভালো হয়েছে। যাই হোক, আমরাও খুব আনন্দ করে কিন্তু কাঁকড়াটা খেয়েছি। বিকালবেলা ঘুম থেকে উঠেই বাবানের দুষ্টুমি চালু হয়ে গেছে। আমাদের বাড়ির কোণে বউ হচ্ছে গিয়ে বাবান। লুকিয়ে যাচ্ছে দেখো ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে, ও এতটাই দুষ্টুমি হচ্ছিল, কখনো বউ হচ্ছিল কখনো ব্ল্যাঙ্কেটের ভিতর লুকিয়ে যাচ্ছিল। এরপরে দেখো আমার দুষ্টুমি কিন্তু চালু হয়ে গেছিলো। আমার সামনে এত বেবি হেয়ার হয়েছে যে মানে চোখে মুখে পড়ে যাচ্ছিল। ক্লিপ ছিল না, তাই ওটাকে বেনি করে নিয়েছিলাম, আর বাবান ওইটা নিয়েই মজা করছিল। এরপরে বাবান একটু টিফিন করে নিল। বাবানকে জিগ্গি কেক কিনে দেওয়া হয়েছিল, তো এই কেকটা খেয়েই ও তার টিফিনটা সেরেছিল। এরপরে রাত্রিবেলা ডিনার করতে বসে গেছিলাম। ডিনারে কিন্তু বাবান খেয়েছিল ঝোল ভাত, আর আমরা খেয়েছিলাম চপ মুড়ি। চপ মুড়ি খাওয়ার জন্য কিন্তু আমি শসা, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছিলাম, কারণ এইরকমভাবে চপ দিয়ে মুড়ি মাখিয়ে খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। আর আমার হাতে কিন্তু চপ মুড়ি মাখা খেতে আমার বাপিমাও খুব ভালোবাসে। তো যাই হোক, এই ছিল একটা ছোট্ট ব্লগ। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজ চলি, বাই।